আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ। সবচাইতে প্রিয় কি? নামাজ। ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহ পাকের বেশি প্রিয়। আর এই নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এটা দ্বীনের কি খুঁটি। এই যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলো ফালাই দিলে তারপরে আপনার এই প্যান্ডেল থাকবে? থাকবে না। বিল্ডিং এর পিলার ভেঙে দেন, বিল্ডিং টিকবে? ঘরের খুঁটিগুলি উড়ায় ফেলেন, ঘর টিকবে? টিকবে না। দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। লা দীনা লিমান লা সালাতা লাহু। যার কাছে দ্বীন নাই, যার কাছে নামাজ নাই, তার কাছে কি নাই? দ্বীন নাই, ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর বান্দার মুমিন, আল্লাহর বান্দার কাফের, দুইজনের মধ্যে পার্থক্য হলো যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন। কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে, একটা পুকুর থাকে, একটা খাল থাকে প্রবাহিত, এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে? হুজুর, সাহাবীরা বললেন না হুজুর, থাকে না। হুজুর বললেন এটাই হলো নামাজের দৃষ্টান্ত। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে সে গুনাহ থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।